সারা বছর যেমন তেমন, কিন্তু ভালোবাসা দিবসের দিন যেন আমার জামাইয়ের ভালোবাসা আরো বেশি বেড়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। সাইফানের বাবা আজকে হঠাৎ করে অনেক বেশি বাজার করেছে, যেটা দেখে আমার অনেক বেশি মাথা গরম হয়ে গেছে। আমি যাতে রাগ না করি আমার মন রক্ষা করতে কিন্তু সে একাই 2টা মুরগি কাটছে। তাছাড়াও কিন্তু আজকে আমার জন্য অনেক সুন্দর একটা স্পেশাল উপহারও এনেছে। স্ট্রবেরির দাম যে এত বেশি বাংলাদেশে আমি জানতামই না। 1200 টাকা কেজি স্ট্রবেরি, এটা কি ভাবা যায়? স্ট্রবেরি গুলা খাবো, একা একা তো আর খেতে পারবো না, যার কারণে আমার ভাই আবার পাশের রুমেই থাকে, ওরেও ফোন করে আনছে যাতে আমরা সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খেতে পারি। দেখতে সুন্দর, খেতেও মজা, তাই বলে কি 1200 টাকা কেজি? ভাইরে ভাই, দামটা শুনে আমার প্রায় মাথাটাই ঘুরে গেছে। আমি তো বলেছি আর কোনোদিনও আমি স্ট্রবেরি খাবো না, এত দাম। কিন্তু এদিকে আবার আমার ছেলের এটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, আমার ছেলেটা কত সুন্দর করে খাচ্ছে। আপনাদের কোন এলাকায় কত টাকা করে স্ট্রবেরি বিক্রি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্ট্রবেরি গুলা সুন্দর করে ধুয়ে আমি সবাইকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখতে যেমন সুন্দর, স্ট্রবেরি গুলা খেতেও কিন্তু অনেক মজা। ফেব্রুয়ারি মাস আসলে কত ডে চলে আসে, কিন্তু আমার পোড়া কপাল আমার জামাই এগুলা কোনোটাই পালন করে না। বিয়ের আগেও কখনো করে নাই, আর এখনো না। আমি যদি সবার ভিডিও দেখে বলি, দেখছো সবাই কত রোমান্টিক ফুল গিফট করে, কত কিছু দেয়, আর তুমি আমাকে একবার উইশও করো না। তখন আমাকে সে বলে, ভালোবাসলে কি কোনো ডেট লাগে? আমার জন্য তো তুমি সারা জীবনই স্পেশাল। কি আর বলবো, তার সাথে তো আমি কোনো সময় যোগ দিতে পারি নাই, আর পারবো। এই যে ফেব্রুয়ারি মাসে কতগুলা এই ডে ওই ডে যায়, কিন্তু আমাকে কখনোই একটা গোলাপও কিনে দেয়নি, অথচ অন্য সময় আমাকে ঠিকই কিনে দেয়। কিন্তু আজকে যে আমাকে এত সুন্দর একটা স্পেশাল গিফট করবে, এটা তো আমি কখনো ভাবিও নাই। দেখুন আমার পছন্দের কি সুন্দর 2টা পাখি নিয়ে আসছে আমার জন্য। পাখিগুলা দেখে তো আমি, সাইফান, বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আমাকে বলতেছে, এই ধরো তোমাকে আমি ভালোবাসা দিবসের দিন 2টা গোলাপ দিলাম, এটা কি আর ভালো থাকবে বেশি দিন? একটা সময় এটা শুকিয়ে যাবে, নয়তো পচে যাবে, এটা কি তুমি আর সারা জীবন রাখতে পারবে? তারপর আমি বলতেছি, তাই বলে কি তুমি আমাকে পাখি এনে দিবে? এগুলা তো কিভাবে যত্ন করে আমি জানিও না। সাইফানের বাবা আবার বলে উঠলো, এটাই তোমার পরীক্ষা, দেখবো তুমি এই পাখিগুলাকে কতটা যত্ন করে রাখতে পারো। আমাকে ভালোবাসলে আমার ভালোবাসার উপহারটাও তুমি যত্ন করে রেখে দিবা। হ্যাঁ রে আল্লাহ, এই মানুষটার সাথে আমি কখনোই পারি নাই, আর পারবো না। এটা কোনো কথা বলেন তো? আলাদা করে পাখির জন্য পাখির খাবারও নিয়ে আসছে। আমার কাছে তো সব থেকে বেশি সুন্দর লাগতেছে পাখির ঘরটা। আর আমি এটাও ভাবতেছি, আমার সাইফান পাখি এই 2টা পাখিকে কি অবস্থা করবে আল্লাহ জানে। সাইফান আবার সব ধরনের পশু পাখিকে অনেক বেশি পছন্দ করে, আর এগুলাকে দেখলে ধরতে যায়। এবার আপনারাই বলেন, আমার ভালোবাসার মানুষের উপহারটা আপনাদের কাছে কেমন লাগছে? তার কথা আমি নতুন করে আর কি বলবো, তার চিন্তা ভাবনা সবসময় সবার থেকে আলাদা থাকে। আবার এটাও বলেছে আমার জন্য নাকি এই কিছুদিনের মধ্যে আরো অনেক বড় একটা সারপ্রাইজ রয়েছে। আমি তো এখন ভয়েই আছি, আবার কি সারপ্রাইজ দিয়ে বসে আল্লাহ জানে। ভালোবাসার মানুষ যেটাই দেখ না কেন, এটার কোনো মূল্য হয় না। ভালোবাসার মানুষের সাথে সারাটি জীবন একসাথে থাকার কিন্তু সৌভাগ্য সবার হয় না। আমি সত্যি অনেক ভাগ্যবান, আমি আমার ভালোবাসার মানুষের সাথে 5টি বছর ধরে থাকতেছি, আর এইভাবে সারাটি জীবন আমি তার সাথে থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।